তো নতুন ক্রিয়েটাররা ইউটিউব চ্যানেল তো একটা বানিয়ে নিয়েছে, কিন্তু নতুন ক্রিয়েটাররা ভিডিও আপলোডও করছে, কিন্তু ভিডিও আপলোডের একটা প্রসেস থাকে, সেই প্রসেসটা কিন্তু নতুন ক্রিয়েটাররা অনেকটাই মিস করছে। কি প্রসেস এটা, নতুন ক্রিয়েটারদের কি প্রবলেম হতে পারে, তার জন্য কিন্তু নতুন ক্রিয়েটারদের একদমই ভিউজ আসছে না। 5টা 10টা 15টা 20টা এরকমভাবে কিন্তু ভিউজ আসছে। তো ভিডিও আপলোড ইউটিউবে সবথেকে বড় একটা ম্যাটার করবে, সেটা হচ্ছে ভিডিও আপলোড। তো ভিডিও আপলোডটা অ্যাকচুয়ালি কোথা থেকে করতে হবে সব কিছু ডিটেলসে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। ভিডিও আপলোডের অপশন হচ্ছে 3টে। একটা হচ্ছে ইউটিউব অ্যাপ, দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে তোমার ওয়াইটি স্টুডিও, তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে গুগল ক্রোম। এই 3টের মধ্যে কোনটাতে ভিডিও আপলোড করলে বেশি ভিউ হবে সেই বিষয়ে তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে বলবো। আর প্রপারলি অনেক ক্রিয়েটার, যারা নতুন ক্রিয়েটার, যারা নতুন ইউটিউব চ্যানেল বানিয়েছে, তারা কিন্তু প্রপারলি এই ভুলটা করে থাকে। সেটা হচ্ছে ভিডিও আপলোডের টাইমে কিন্তু এটা মস্ত বড় একটা ভুল করে থাকে। তার জন্য কিন্তু ওদের চ্যানেলটা র্যাঙ্ক করে না, সাবস্ক্রাইব বাড়ে না, ভিউ বাড়ে না। ঠিক আছে, তো আজকে তোমাদেরকে এই বিষয়ে জলের মতন সহজ করে দেবো। তো চলো বেশি না বকর করে ভিডিওটা আমি স্টার্ট করছি। তোমাদেরকে ভিডিওটা কিভাবে আপলোড করবে সেই বিষয়ে তোমাদেরকে আজকে প্রপারলি সব কিছু তোমাদেরকে দেখাবো। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে ওকে মেরে দাও, যাতে আমার নিউ ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটাকেও লাইক দিয়ে দাও, বাস। আর তোমাদের কাছে কিচ্ছু চাওয়ার নেই। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। ইউটিউব ভিডিও তোমরা কিভাবে আপলোড করবে যাতে অনেকটা পরিমাণে ভিউজ আসে, প্লাস তোমাদের চ্যানেলটা র্যাঙ্ক করে। তো চলো গো স্টার্ট। তো আমি তোমাদেরকে এই ফোন থেকে সব কিছু ডিটেলসে স্টেপ বাই স্টেপ সব কিছু আমি তোমাদেরকে দেখাবো, কিভাবে তোমরা প্রপারলি ইউটিউব ভিডিও আপলোড দেবে। ঠিক আছে, গুগল ক্রোম, হ্যাঁ একদম হচ্ছে প্রপারলি যেটা ইউটিউব ভিডিও আপলোড দেওয়ার বেস্ট অ্যাপ, সেটা হচ্ছে গুগল ক্রোম। গুগল ক্রোম থেকে তোমরা কীভাবে ভিডিও আপলোড দেবে সেই বিষয়ে তোমাদেরকে পুরো ডিটেলসে সব কিছু কভার করবো আজকের ভিডিওতে। তো চলো, আমার স্ক্রিনশট দেওয়া আছে। তো প্রথমেই আমি কিন্তু গুগল ক্রোমটা ওপেন করব। অনেকেরই ধারণা গুগল ক্রোমটা মোবাইল ফোনে ওপেন হয় না, কিন্তু এটা পুরোপুরি ভুল সিদ্ধান্ত। যারা নতুন ক্রিয়েটার আছো আমি তাদেরকেই বলছি কথাটা, পুরোপুরি এটা ভুল সিদ্ধান্ত। গুগল ক্রোম তোমাদের ওপেন হবে, ঠিক আছে, গুগল ক্রোম ওপেন হবে, সেটা হচ্ছে ডেস্কটপ মোডে তোমাদেরকে ওপেন করতে হবে। ওটা কম্পিউটারের মতন যেমন আছে, কম্পিউটারের মতন সিচুয়েশনটা তোমাদের ফোনেও হয়ে যাবে। ঠিক আছে, তো চলো গোস্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো প্রথমেই আমি কি অন করব, সেটা হচ্ছে গুগল ক্রোমটাকে ওপেন করব। গুগল ক্রোমটাকে ওপেন করার পরে তোমাদেরকে এখানে লিখতে হবে studio.youtube.com। তোমরা ভালোভাবে লেখো, আমি কি বলতে চাইছি সেই প্রসেসটা তোমরা একবার দেখো। স্পেস দিয়ে লিখবে না, একদম একেবারে লিখে নেবে studio.youtube.com, একদম লিখে নেবে। ঠিক আছে, তো চলো এটা পুরোপুরি লেখাটা যাক। তো পুরোপুরি কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। তো এবার এটাকে সার্চ করতে হবে studio.youtube.com। আমি ভালোভাবে বলছি, তোমাদের দেখো আমি যে প্রসেসটা তোমাদেরকে বলবো সেই প্রসেসটা তোমরা কাজে লাগাতে পারবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ সেম প্রসেসে তোমাদেরও ইন্টারফেসটা ওরকমভাবে চলে আসবে। ঠিক আছে, তো এই প্রসেসটা পুরোপুরি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার মেন ব্যাপার যেটা হচ্ছে, আমাকে ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিওটাকে আমাকে ওপেন করতে হবে। ঠিক আছে, তো চলো আমি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবার তো তোমাদেরকে এটাকে ডেস্কটপ সাইডে মুভ করতে হবে। ঠিক আছে, অলরেডি ডেস্কটপ সাইড আছে, তোমাদের ডেস্কটপ সাইড না করা থাকলে কর্নারের দিকে 3 ডট থাকবে, 3 ডটটাকে ক্লিক করবে, ডেস্কটপ সাইডে করে নেবে। ঠিক আছে, দেখো আমার অলরেডি করা আছে, আমার চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবার মেন ব্যাপার যেটা মেন পয়েন্টে আমি আসি, সেটা হচ্ছে আমরা গুগল ক্রোম থেকে এই জায়গা থেকে আমরা কিভাবে ভিডিওটা আপলোড করব, এটা সব থেকে বড় ম্যাটার করছে। ঠিক আছে, গুগল ক্রোম থেকে আমরা ভিডিওটা কিভাবে আপলোড করব। দেখো কর্নার দিকে লেখা আছে ক্রিয়েটর, আমি জুম করে দেখাচ্ছি একটু। দেখো ভিডিওর একটা অপশান দেওয়া আছে, দিয়ে তখন হালকা ক্যামেরার মতন অপশান দেওয়া আছে, দিয়ে ধর লেখা আছে ক্রিয়েট। ঠিক আছে, ক্রিয়েটে আমাকে ক্লিক করতে হবে। তো চলো ক্রিয়েটে ক্লিক করার পরে প্রথমেই দেখো আপলোড ভিডিও, গো লাইভ, নিউ প্লেলিস্ট, নিউ পডকাস্ট। ঠিক আছে, এই 1 2 3 4টে অপশান দেওয়া আছে। 4টে অপশানের মধ্যে প্রথমেই যেটা লেখা আছে সেটা হচ্ছে আপলোড ভিডিও। আপলোড ভিডিওতে আমাকে ক্লিক করতে হবে। আপলোড ভিডিওতে ক্লিক করলাম, এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখো ইন্টারফেস এরকম একটা ওপেন হয়ে যাবে। ভিডিও আপলোডের সবথেকে বেস্ট জায়গা হচ্ছে গুগল ক্রোম।
ঠিক আছে। তো এটা যেটা আছে এখানে ক্লিক করতে হবে, তো এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো মিডিয়া করা আছে, এই জায়গাতে আমাকে ক্লিক করতে হবে, এটাতে ক্লিক করার পরে আমার গ্যালারিতে চলে আসতে হবে। আমি তোমাদেরকে বোঝাবার জন্য, ডেমো বোঝাবার জন্য, সাপোজ আমি শ্যুট করলাম জাস্ট কিছুক্ষণ হলো, আমি তোমাদেরকে ওটা বোঝাবার জন্য ওটা করছি। তো এটাতে আমি ক্লিক করে দিলাম, তো এটা আমার ভিডিওটা আপলোড পুরোপুরি চলে যাচ্ছে, ঠিক আছে। এবার মেন পয়েন্টে আসি, এবার চলে এলো, এবার তোমাদেরকে মেন পয়েন্টে করছি, সেটা হচ্ছে আমাকে এখানে টাইটেল লিখতে হবে। তুমি কোন বিষয়ে ভিডিও বানাচ্ছ সেই টাইটেলটা এখানে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি কি লিখবো, মাই ফার্স্ট ব্লগ। যাই হোক আমি তোমাদেরকে ওটাই লিখলাম, মাই ফার্স্ট ব্লগ, ঠিক আছে, কারণ আমার ব্লগ চ্যানেলটাই নেই, আমি তোমাদেরকে এটাই বোঝাবার জন্য লিখলাম। এখানে তোমাদেরকে 2-3টে কিন্তু মানে টাইটেল লিখতে হবে, ঠিক আছে। বাংলাতে যদি ভিডিও করো তো বাংলাতেও টাইটেলটা যেন লেখা থাকে, মাই ফার্স্ট ব্লগ, আমার প্রথম ব্লগ, ঠিক আছে, এরকমভাবে লিখতে হবে। তো চলো আমি লিখে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে লিখবে, ইংলিশটা লিখবে প্রথমে, মাই ফার্স্ট ব্লগ, মাই ফার্স্ট ব্লগ হলো। এবার এটাকে কোনো একটা অ্যারো চিহ্ন দাও, তাহলে কোনো সাপোজ আমি তোমাদেরকে এটাই চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটাকে বেঙ্গলিতে লিখতে হবে। টাইটেল যতগুলো লিখতে পারবে 3টে অপশানের টাইটেল লিখতে হবে, ঠিক আছে। একটা বেঙ্গলিতে লিখবে, একটা ইংরেজিতে লিখবে, দিয়ে আবার ওটা কোনো হয়তো হিন্দিতে কিংবা আবার হয়তো বেঙ্গলিতে লিখলে। সাপোজ আমি এবার এটাকে বেঙ্গলিতে লিখছি আমি, ঠিক আছে। তো চলো আমি বানান করে লিখছি, আমার প্রথম ব্লগ ভিডিও, আমি সাপোজ এটা এরকমভাবে করে দিলাম, ঠিক আছে। এবার এটাকে মেন ব্যাপার যেটা হচ্ছে, এবার দেখো অনেক ক্রিয়েটার কী ভুল করে রাখে, যারা ইউটিউব থেকে ভিডিওটা আপলোড করে সেটা কী ভুল করে রাখে, সেটা একবারেই এটাকে লিখে দেয়, তারপরে এখানে ডিসক্রিপশান দিতে থাকে, কিন্তু এটা পুরোপুরি ভুল একটা সিদ্ধান্ত, ঠিক আছে। দেখো ডিসক্রিপশান এরকমভাবে লিখলে হবে না, তোমাদেরকে প্রথমেই এটাকে কপি করতে হবে। তো কপিটা আমি কীভাবে করব, সেটাকে প্রথমে এখানে হাত দিয়ে পুরোপুরি তোমাদেরকে এটাকে টানতে হবে, ঠিক আছে। আমার অলরেডি পেস্ট করা হয়ে গেছে, ঠিক আছে। এবার যেটা মেন পয়েন্টে আসবো, এখানে কিন্তু আমাকে কিছুটা ট্যাগ বসাতে হবে। ট্যাগ বলতে গেলে হ্যাশট্যাগ দিয়ে আমাকে ট্যাগ বসাতে হবে। যেমন তোমার হয়তো এটা হয়তো তুমি হয়তো প্রথম ব্লগ ভিডিও স্টার্ট করলে, হয়তো চ্যানেল খোলার পরে, চ্যানেল ওপেন করে তোমরা হয়তো ভিডিও করছো, ব্লগ ভিডিও, ঠিক আছে। তো প্রথমেই তোমাদেরকে এটা লিখতে হবে, মাই ফার্স্ট ব্লগ। তো চলো হ্যাশট্যাগ দিকে লাগি, মাই ফার্স্ট ব্লগ। দেখো এখানে দেওয়া আছে, অপশান দেওয়া আছে, এইটাকে ব্যবহার করেছে কতগুলো চ্যানেলে ব্যবহার করেছে, 8,40,000 চ্যানেলে এটা কিন্তু ব্যবহার করেছে, সেটা হচ্ছে মাই ফার্স্ট ব্লগ। তো চলো এটাকে মাই ফার্স্ট ব্লগ এখানে লিখে দিলাম, মাই ফার্স্ট ব্লগ লেখা হয়ে গেল। আবার একটা হ্যাশট্যাগ দিয়ে দিলে, ব্লগ করে দিলাম, আবার একটা হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ দিয়ে তোমার চ্যানেলের নাম করে দাও, ঠিক আছে। যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে ডিজিটাল বাপন, তো আমি এখানে সাপোজ আমি তোমাদেরকে বোঝাবার জন্য আমি এটা ডিজিটাল বাপন করে দিলাম, ঠিক আছে। কাজ কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদেরকে মেন প্রসেসে আসি, এবার হচ্ছে তোমাদেরকে এখানে কিছু ট্যাগ বসাতে হবে। তো ট্যাগগুলো আমি কোথায় পাবো সেই প্রসেসটা তোমাদেরকে এবার দেখাচ্ছি, তারপরে তখন তুমি থাম্বেল সব জয়েন করতে পারবে এই জায়গা থেকে, ঠিক আছে। তো এবার ট্যাগটা আমি কোথায় পাবো, ট্যাগটা করার জন্য তোমাকে ডাইরেক্ট ইউটিউব অ্যাপে যেতে হবে। ইউটিউব অ্যাপে না গেলে তোমাদেরকে গুগল ক্রোম থেকে তোমরা গুগল অপশানে গিয়ে তোমাদের তখন এখানে যেটা হচ্ছে একটা সার্চ করবে কিওয়ার্ড বলে, ওখানে কিন্তু ট্যাগ পেয়ে যাবে। চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, পুরো ডাইরেক্ট চলে এসে ওখানটায়। এবার তোমাদেরকে এখানে মেন ব্যাপার যেটা হচ্ছে গুগলটাকে ওপেন করতে হতো। চলো গুগলটাকে ওপেন করলাম। দেখো আমি যে প্রসেসে তোমাদেরকে বলছি আজকে ভিডিওটা কেটে কেউ দেখবে না। আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে আমি একটাই কথা বলি, সেটা হচ্ছে ভিডিও কেটে কেউ দেখবে না, ঠিক আছে। ভিডিও কেটে দেখতে গেলে তোমাদেরই প্রবলেম আছে, তার জন্য বলছি ভিডিওটা কেউ কেটে দেখবে না, ফুল ওয়াচ করার একটু চেষ্টা করবে। আমি তোমাদেরকে যে প্রসেসটা বলছি সেই প্রসেসে তোমরা যদি ভিডিও আপলোড করতে পারো 100% তোমাদের কিন্তু ভিডিও র্যাঙ্ক করবে, ঠিক আছে। তো চলো সার্চে এখানে লিখতে হবে কিওয়ার্ড টুলস, ঠিক আছে। এটা ভালোভাবে তোমরা দেখবে, কিওয়ার্ড টুলসটা কিন্তু ট্যাগের দিক থেকে কিন্তু খুব ম্যাটার করে, ঠিক আছে। তো চলো এখানে লিখে ভাইরাল ট্যাগ ওখানে পেয়ে যাবে, কিওয়ার্ড
টোল, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে প্রথম অপশান যেটা দেওয়া আছে কিওয়ার্ড টোলে ক্লিক করতে হবে, ঠিক আছে। এবার মেন ব্যাপার এখানে আসি, দেখো এখানটা গুগল লেখা আছে। এবার তোমাদেরকে এখানে ট্যাগ চাই, ঠিক আছে। এখানে হচ্ছে ভাইরাল ট্যাগ কিন্তু তোমরা কিছু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করছি, আমি আবার বলছি তোমাদেরকে, ভিডিওটা যদি কেউ কেটে কেটে পয়েন্টগুলো দেখছো তাহলে কিন্তু মস্ত বড় একটা ভুল করছো। তার জন্য বলছি ভিডিওটা কেটে কেউ দেখবে না। আমি কোন কাটাতেই হয়তো তোমাদের হয়তো একটা ভালো একটা পয়েন্ট বলে দিলাম, সেই জায়গায় তোমরা কেটে দিলে, তখন কিন্তু প্রবলেমটা দেখা দেবে, ঠিক আছে। তো এবার মেন ব্যাপার যেটা হচ্ছে গুগল লেখা আছে, তো গুগলে ক্লিক করো। গুগলে ক্লিক করার পরে ইউটিউবে যেতে হবে, তো ইউটিউবটা ক্লিক করলাম, ঠিক আছে। এবার তোমাদেরকে এখানে ট্যাগ সার্চ করতে হবে। কী সার্চ করতে হবে? সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট ব্লগ, যেহেতু ফার্স্ট ব্লগ মানে ইউটিউব চ্যানেলটাকে ওপেন করার পরে তোমরা প্রথম ব্লগ করছো, ওটা এখানে তারা লিখতে হবে তোমাদেরকে মাই ফার্স্ট ব্লগ, ঠিক আছে। লেখা হয়ে গেল। এবার তোমাদেরকে এই জায়গাটাকে সার্চ করতে হবে। তো চলো সার্চ টেবিলে সার্চ করি। এবার এখানে কিন্তু অনেকগুলো ফিচার্স পেয়ে যাবে তোমরা, এখানে অনেকগুলো পয়েন্ট পেয়ে যাবা, মাই ফার্স্ট ব্লগের অনেকগুলো ট্যাগ পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, ওপেন হতে একটু দেরি হবে। তো চলো সাকসেসফুল হয়ে গেছে। দেখো কতটা ট্যাগ, কতটা কিওয়ার্ডস পেলে, 587টা কিওয়ার্ডস পেলে এই জায়গা থেকে, ঠিক আছে। তো এবার মেন পয়েন্ট হবে তোমাদেরকে এখানে মেন পয়েন্টগুলো তোমাদেরকে এখানে তুলে নিতে হবে, কপি করতে হবে। তো কপিটা কীভাবে করবে সেই প্রসেসটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিও আপলোড করতে গেলে শুধু আমি ভিডিও বানালাম, এরকমভাবে শ্যুট করলাম, ভিডিও আমি ইউটিউবে আপলোড করে দিলাম, তারপরে হয়তো ভাবছি ভিডিওতে ভিউজ নেই। তুমি তো ভিউজের জন্য তো তুমি কিছুই করোনি, তো তোমার ভিউজটা কীভাবে আসবে? দেখো একটা ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে যেমন টাইটেল ম্যাটার করে, ঠিক তেমনই ট্যাগ ম্যাটার করবে, ডিসক্রিপশান ম্যাটার করবে, সব কিছু ম্যাটার করবে, ঠিক আছে। তো এবার তোমাদেরকে আমি তোমাদেরকে বোঝাবার জন্য করছি। আমি সাপোজ দেখো মাই ফার্স্ট ব্লগ একটা করলাম, দুটো করলাম, ঠিক আছে। এবার দেখো মাই ফার্স্ট ব্লগ 2024, মাই ফার্স্ট ব্লগ যেহেতু তোমার এটা 2024 চলছে, 2024 দিলাম, ঠিক আছে। অনেকগুলো অপশান, তোমরা যতটা খুশি তোমরা এখানে কপি করতে পারো। তো আমি আপাতত তোমাদেরকে ডেমো বোঝাবার জন্য আমি তোমাদেরকে দুটো করলাম, দুটো কি তিনটে করে নিচ্ছি। চলো আমি আর একটা করে নিচ্ছি তোমাদেরকে বোঝাবার জন্য, ঠিক আছে। তো দেখো মাই ফার্স্ট ব্লগ অ্যাট হোম এটা করে নিলাম। দেখো মাই ফার্স্ট ব্লগ আবার করে দিলাম মাই ফার্স্ট ব্লগ, ঠিক আছে। তো এবার এটাকে কপি বলতে গেলে দেখো এই জায়গাতে যেটা লেখা আছে, এই জায়গাতে অপশান দেওয়া আছে, যেটা আমি গোল করে ঘিরে দিলাম, এই জায়গাতে তোমরা ক্লিক করো। এই জায়গাতে ক্লিক করার পরে কপি পেয়ে যাবো, কপিতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। কপিতে ক্লিক করার পরে বাস আমার এই জায়গা থেকে কিন্তু আমি ট্যাগগুলো সব তুলে নিলাম, মানে আমার যেটা আমার পছন্দ হচ্ছে ট্যাগ, তুমি সেটা ট্যাগ এখান থেকে তুলতে পারো, কালেকশন করতে পারো। তো চলো এখান থেকে এই জায়গাটা কাজ কমপ্লিট হলো। আমি আবার একটা কথা মনে রাখবে, ভিডিও আপলোড করতে হতে গুগল ক্রোমটাকে ডিলিট করে দেবে না, মানে স্ক্রল করে দেবে না, পুরো ক্লিয়ার করে দেবে না। ক্লিয়ার করতে গেলে তোমাদের কিন্তু আবার গুগল ক্রোমটাকে ওপেন করতে হবে, তখন আমার প্রবলেম হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এটা যাই হোক হলো আমার এটা, আর এখানে কিন্তু আমাকে এটা পেস্ট করে দিলাম। সাপোজ দেখো পেস্ট হয়ে গেল, আমি যে চারটে আমি নিলাম এখান থেকে কিন্তু এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। আমার এই জায়গাতে কাজটা কমপ্লিট হয়ে গেল। আর একটা কাজ করতে পারো তোমরা, এই জায়গাতে কাজটা কমপ্লিট হয়ে গেল। তো এবার তোমাদেরকে এই জায়গাতে আসতে হবে, ঠিক আছে। আবার নিচে চলে এলে হয়তো তোমরা এখানে কিছু লিখতে পারবে। কি লিখতে পারবে? তুমি হয়তো লিখলে আমার হাই গাইজ, আমার নাম, আমি সাপোজ আমি আমার নাম দিয়ে বলছি, হাই গাইজ আমার নাম বাপন, আমার প্রথম এটা ভিডিও, তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো, আমি কন্টিনিউ তোমাদেরকে ভিডিও দিতে থাকবো, ঠিক আছে। এখানে লিখে নিলে, সাপোজ আমি লিখলাম না, তোমাদেরকে বোঝাবার জন্য বললাম। আবার কিছুটা ট্যাগ দিয়ে দিলে হয়তো মাই ফার্স্ট ব্লগ ভাইরাল, ঠিক আছে। কেমনভাবে ট্যাগ দেবে সেটা আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। ট্যাগ বসিয়ে দিলে আবার লিখলে মাই ফার্স্ট ব্লগ, ঠিক আছে, মাই ফার্স্ট ব্লগ লিখলাম, আবার নিচে লিখে দেবে, ঠিক আছে। আবার নিচে চলে এসো, আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাচ্ছি, একটা ধরে কিন্তু সব কিছু দেখাচ্ছি। ভিডিওটা আপলোড কীভাবে করবে, তোমরা এই প্রসেসে আপলোড করো, তোমাদের চ্যানেল 100% তোমাদের র্যাঙ্ক করবে, ঠিক আছে। ঠিক আমি যেমন আমার ভিডিওগুলোকে যেমন আমি র্যাঙ্ক করছি, ঠিক প্রসেসে তোমরাও কিন্তু র্যাঙ্ক করতে পারবে। মাই ফার্স্ট ব্লগ হলো, তারপরে হয়তো ভাইরাল লিখলে, ঠিক আছে। এরকমভাবে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে, তোমরা লিখতে পারবে, ঠিক আছে। শর্টস ভাইরাল, শর্টস ভিডিও, ঠিক আছে। এরকমভাবে যতগুলো আছে তোমরা সব কিছু লিখতে পারবে। তো আমি ভাইরাল লিখলাম এটা, ঠিক আছে। বাস আমার আর দরকার নেই, এখানে কাজ কমপ্লিট হয়ে গেল। এবার মেন ম্যাটার করছে, দেখো তোমাদেরকে যেটা 3টে অপশন দেওয়া আছে এখানে তোমাদেরকে থাম্বনেল সেট করতে বলছে। দেখো এখন যেটা আছে থাম্বনেল, তোমরা 3টেও থাম্বনেল সেট করতে পারো। তো আমি ওই ভিডিওটা পরে নিয়ে আসবো কীভাবে 3টে থাম্বনেল সেট করবে। তো আমি আপাতত তোমাদেরকে ডেমো বোঝার জন্য একটা থাম্বনেল আমি, যাই হোক তোমাদেরকে একটা থাম্বনেল, আমার এখানে থাম্বনেল কিছু করা নেই, তোমরা ভিডিও থেকে কেটেও কিন্তু থাম্বনেল করতে পারবে, ঠিক আছে। আমি তো সাপোজ আমি থাম্বনেল এখানে তুমি এখানে বসাতে পারো, যে কোনো একটা থাম্বনেল তুমি এখানে জয়েন করতে পারবে, ঠিক আছে। তো সাপোজ আমি তোমাদেরকে এই ভিডিও থেকে তোমরা কিন্তু দেখো আমার থাম্বনেল যেহেতু করার নেই, আমার এই ভিডিওতে এখানে থাম্বনেলটা আমার সেট করা মানে করিনি মাই ফার্স্ট ব্লগে। তো আমি সাপোজ আমি তোমাদেরকে এটাই করে দেখাচ্ছি, এটাই দিলাম, ঠিক আছে। তো চলো আমি এটাই দিলাম, ডন। দেখো আমার এই থাম্বনেলটা কিন্তু সেট হয়ে গেল এখানকার, ঠিক আছে। এবার তোমাদেরকে মেন প্রসেসে আসি, ঠিক আছে।
তোমাদের অ্যাকচুয়ালি এই ভিডিওটা কিসের জন্য, এই ভিডিওটা কাদের জন্য, বড়দের জন্য না হচ্ছে বাচ্চাদের জন্য, সেটা লেখা আছে তোমাদের মোড ফর কিডস, নো ফর কিডস, এটা আমাকে বাচ্চাদের জন্য ভিডিওটা না, ঠিক আছে। এবার তোমাদেরকে হচ্ছে মেন ব্যাপার যেটা হচ্ছে দেখো অ্যাড ট্যাগ, অ্যাড ট্যাগ এটা হচ্ছে সব থেকে মোস্ট পপুলারিটি ভূমিকা পালন করে অ্যাড ট্যাগে, ঠিক আছে। অ্যাড ট্যাগ তোমরা ওখানে কী কী দিলে সেম প্রসেসে এখানেও কিন্তু বসাতে হবে অ্যাড ট্যাগটা, ঠিক আছে। তো অ্যাড ট্যাগসটা তোমাদেরকে বসাবার জন্য তোমাদেরকে এখানে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে না, ঠিক আছে। অনেক ক্রিয়েটার্স আছে যারা নতুন নতুন ক্রিয়েটার আছে, তারা কী করে ভিডিও আপলোডের টাইমে এখানে হয়তো হ্যাশট্যাগ দিয়ে দেয়। কেমনভাবে হ্যাশট্যাগ দেয় তোমাদেরকে আমি দেখাচ্ছি, যেমন হ্যাশট্যাগ মাই ফার্স্ট ব্লগ এরকমভাবে দিয়ে দিল, এটা কিন্তু ভুল সিদ্ধান্ত। অ্যাড ট্যাগসে এখানে যেখানে ট্যাগের ঘর লেখা আছে এখানে হ্যাশট্যাগ দিলে হবে না, তুমি স্বাভাবিক তুমি সিম্পল এরকম ট্যাগ বসিয়ে দেবে, ঠিক আছে। তো এটাতে চলো পুরোপুরি কেটে দাও, এটা তো পুরোপুরি কেটে দিলাম। এবার তোমাদেরকে এখানে মাই ফার্স্ট ব্লগে লিখতে হবে, মাই ফার্স্ট ফার্স্ট ব্লগ, ঠিক আছে। আমি সাপোজ আমি তোমাদেরকে এরকম করলাম, এবার এটাকে আমার ট্যাগ বসে গেল, দেখো ট্যাগ হয়ে গেল, ঠিক আছে। তো তোমাদেরকে হ্যাশট্যাগ ইউজ করলে হবে না, এরকমভাবে ট্যাগ বসাতে হবে, ঠিক আছে। মাই ফার্স্ট ব্লগ, তারপরে হয়তো লিখলে ব্লগ, ঠিক আছে। তো চলো আমি তোমাদেরকে লেখা দেখাচ্ছি ব্লগ, ঠিক আছে। এবার লিখলে হয়তো ডেলি ব্লগ, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদেরকে কাজটা কমপ্লিট করতে হবে। তো আমার 3টে বসালাম, তোমাদেরকে সাপোজ আমি বোঝাবার জন্য 3টে দিলাম, ঠিক আছে। আমি আর দিলাম না, তোমরা যত খুশি বসাতে পারবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো আমার এখানে আপাতত তোমাদের কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। কাজ চালার মতন আমার পুরোপুরি কাজটা কমপ্লিট হয়ে গেল, আমি আর কিছু করছি না। এখানে কিন্তু অনেক কাজ আছে, তুমি ডিসক্রিপশানে তুমি এখানে অনেক কিছু বসাতে পারবে, তুমি ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারো, ফেসবুক পেজের লিঙ্ক দিতে পারো, ঠিক আছে। তোমার আরও মানে তুমি যা সোশ্যাল মিডিয়াতে আছো সেসব এগুলো অ্যাড করতে পারো। তো ঠিক আছে, তো আমি তো তোমাদেরকে সাপোজ আমি বোঝাবার জন্য এটাই করলাম। তো এবার আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানেও কিন্তু তোমাদের কিছুটা ম্যাটার করে। দেখো এখানে এবার যদি তোমার কপিরাইট থাকে ভিডিওটা, এখানে কিন্তু পুরোপুরি ক্রস চিহ্ন চলে আসবে কপিরাইট থাকতে গেলে, ঠিক আছে। তো আমার এটা কপিরাইটের কোনো প্রবলেম নেই। এবার আমার পুরোপুরি এখানে যাওয়ার থেকে আমি পুরোপুরি ভিডিওটাকে সিলেক্ট করে দেবো, ঠিক আছে। অ্যাড কার্ডস, ঠিক আছে, তোমরা অ্যাড কার্ডও এখানে ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো অত কিছু করবো না আমি এখানে। পোস্ট করার জন্য এখানে তুমি ভিডিও দিতে পারো, এখানে ভিডিও আছে, প্লে লিস্ট আছে, চ্যানেল আছে, তুমি এখানে চ্যানেলকেও র্যাঙ্ক করাতে পারো। এখানে যেমন ট্যাগ একটা কার্ডের মতন অপশন বার হয় না, এই কার্ডের মতন অপশনটাও কিন্তু চলে আসবে এখানে, ঠিক আছে। আমার এটা কাজটা কমপ্লিট হয়ে গেল। তো আমার এখানে দরকার নেই এখন অ্যাড ট্যাগ বসাবার জন্য। আমার এটা চেক, তুমি এখানে চেকও করতে পারো, যেটা প্রথমে তোমাদেরকে দেখালাম। এখানে কিন্তু তোমাদের যেটা আমার চ্যানেলটা যদি ভিডিওটা যদি কোনো কপিরাইট থাকে, কপিরাইটে কিন্তু মানে ক্রস চিহ্ন চলে আসবে, ঠিক আছে। তো আমার কিছু কপিরাইট কিছু নেই। আবার নেক্সটে আমি ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে এই জায়গাতে মেন পপুলারিটি হচ্ছে এই জায়গাতে। দেখো অনেকে কী করে ভিডিওটা প্রাইভেট করে থয়, প্রাইভেটটা কি ভালো, প্রাইভেট করে হয়। প্রাইভেটটা করাটা হচ্ছে একটা খুবই বড় ভুল। তুমি হয়তো ভিডিওটাকে প্রাইভেট করে হয়তো 6 মাস 3 মাস 5 মাস পরে কিন্তু ভিডিওটা আপলোড করছো, এটা এরকম করবে না। প্রাইভেট করতে গেলে কিন্তু তোমাদের চ্যানেল র্যাঙ্ক হবে না, ভিডিওতে ভিউজ আসবে না, ভিডিও ভাইরাল হবে না কোনোদিনও। তো প্রাইভেট করবে না। আর যেটা হচ্ছে মানে আনলিস্টেড, তুমি যখন ভিডিওটা হয়তো সাপোজ আমার এটা আনলিস্টেড, হয়তো আমি আনলিস্টেড করে এটাকে আমি ছাড়বো। এখন কিন্তু আমি এটা ভিডিওটা ছাড়বো না, ঠিক আছে। আমি সাপোজ আমি আনলিস্ট করলাম, হয়তো তুমি হয়তো ভিডিওটা আপলোড করলে, হয়তো আমি একদিনের মাথা বলছি, হয়তো আমি এখন হয়তো বাজছে হয়তো 7টা, সাপোজ হয়তো বলছি 6:30 বাজছে, এখন আমি ভিডিও আপলোড করবো না, আমি কারণ ভিডিওটা আপলোড করি সন্ধ্যার টাইমে, ঠিক আছে। তবে আমি এখন পর্যন্ত আনলিস্ট করে তুললাম, ঠিক আছে। আনলিস্টেড করতে হবে না, প্রাইভেট করতে হবে না, আনলিস্টেড করতে হবে। যখন হয়তো দেখা হলো আমার সন্ধ্যে 6টা বাজলো কি 7টা বাজলো, তখন কিন্তু ভিডিওটা আমি আপলোড করে দিলাম, পাবলিশ করে দিলাম, ঠিক আছে। তো আমার আনলিস্টেড থাকলো, এবার আমি এটাকে শেয়ার করে দিলাম, ভিডিওটা শেয়ার করে দিলাম, আমার পুরোপুরি ওয়াইটি স্টুডিওতে চলে যাবে, বাস। এটা হচ্ছে ভিডিও আপলোডের। এইভাবেই তোমাদেরকে প্রসেসগুলো, তোমরা যেগুলো প্রসেস আমি তোমাদেরকে দেখালাম স্টেপ বাই স্টেপ, তোমরা তো যেই প্রসেস আমি তোমাদেরকে দেখালাম সেই প্রসেসে তোমরা কাজ করো, 100% তোমাদের ভিডিওটাও কিন্তু র্যাঙ্ক করবে, প্লাস চ্যানেলটা খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু গ্রো হয়ে যাবে, ঠিক আছে। তো এই প্রসেসে তোমাদেরকে সব কিছু ডিটেলসে সব কিছু আমি বললাম। তো এবার তোমরা তোমাদের টাইম অনুযায়ী তোমরা আনলিস্টেড করতে পারো, তোমরা টাইম অনুযায়ী পাবলিশ করতে পারো। আমি আনলিস্টেড করে দিলাম, এবার তোমরা টাইম অনুযায়ী তোমাদের ভিডিওটাকে মানে পাবলিশ করতে পারো, ঠিক আছে। শেষে তোমরা ভিডিও আপলোড করবে, কোনো ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড করবে না। আর হচ্ছে মানে ইউটিউব স্টুডিও, মানে মোবাইলের অ্যাপ থেকে ইউটিউব স্টুডিও থেকে কিন্তু ভিডিও আপলোড করবে না। মোস্ট পপুলারিটি হচ্ছে গুগল ক্রোম থেকে কিন্তু ভিডিও আপলোড করবে, তোমাদের চ্যানেল 100% র্যাঙ্ক করবে, 100% র্যাঙ্ক করবে। আমি গ্যারান্টি নিচ্ছি 100% তোমাদের র্যাঙ্ক করবে, প্লাস ভিউজের হারটাও কিন্তু চচ্চড়িয়ে অনেকটা পরিমাণে বেড়ে যাবে। একটাই রিকোয়েস্ট করবো, আমার ভিডিওটা যদি কেউ কেটে পয়েন্টগুলো দেখেছো, তাহলে তোমরা অনেকটা বড় ভুল করেছো। তার জন্য বলছি ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখো, কারণ এখানে অনেকগুলো পয়েন্ট বলেছি আমরা, হয়তো তোমাদের মিস হয়ে যাবে। তার জন্য বলছি ভিডিওটা প্রথম থেকে দেখো, তাহলে তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, জলের মতন সহজ হয়ে যাবে। তো
যদি কোনো প্রবলেম থাকে, বুঝতে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, তাহলে প্লিজ আমাকে কিন্তু একটা কমেন্ট করবে, আমি এই জায়গাতে বুঝতে পারিনি, তোমাদের জন্য আমি এই পার্টটা আমি আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য, ঠিক আছে? তো আজকের মতন এতটাই ভিডিও, তোমরা কমেন্টে অবশ্যই জানাবা কতটা কি আমার ভিডিও থেকে তোমাদের কতটা কি উপকার হলো, প্লিজ কমেন্টে অবশ্যই জানাবা, ঠিক আছে? তো আজকের মতন ভিডিওটা এতটাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।